টোনা, টোনা, আর কত ঘুমাবে? এবার তো উঠে পড়ো। বুঝেছি তুমি উঠবে না। এদিকে যে ঘরে কোনো খাবার নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই? কত ঘুমাবে ঘুমাও, আমিও আর তোমাকে ডাকবো না। টুনির এসব কথা শুনে টোনা ঘুম থেকে চমকে ওঠে। কি বললে টুনি? ঘরে কোনো খাবার নেই? আমাকে আগে বলবে তো, আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। থাকো টুনি, আমি কাজে চলে গেলাম। টোনা এসব কথা বলে ছুটে কাজে চলে যায় আর টুনি পিছু পিছু ডাকতে থাকে। টোনা, টোনা, এভাবে খালি পেটে কাজে যেও না, অন্তত কিছু একটা তো খেয়ে যাও। টোনা, এই টোনাকে নিয়ে আমি আর পারি না। আমার কথাও যে ওর কানে যায় না। যাই হোক, আমি আমার কাজগুলো করে নেই। আর অন্যদিকে টোনা বনে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতে থাকে। এই বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন। অনেক বেলুন আছে গো, অনেক বেলুন। নিয়ে যাও, নিয়ে যাও। টোনার হাক ডাক শুনে ছোট ছোট বাচ্চারা ছুটে আসে। আঙ্কেল, আঙ্কেল, তাড়াতাড়ি আমাকে 3টা বেলুন দাও। বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে। দিচ্ছি রে মা পারুল, দিচ্ছি। তোর থেকে যে আমার তারা অনেক বেশি। তোকে তাড়াতাড়ি বেলুন দিয়ে আমাকে আবার বাড়িতে বাজার করে নিয়ে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল, তাড়াতাড়ি বেলুন দিয়ে তুমি চলে যাও। এরপর টোনা পারুলকে বেলুন দিয়ে বাজারে চলে যায়। আর অনেক বাজার নিয়ে টোনা যখন বাড়িতে যাচ্ছিল তখন টোনার সাথে কালুর দেখা হয়। বাবা, টোনা, এত বাজার! তুই তো দেখি এখন বেশ ভালো টাকা উপার্জন করছিস। কালু দাদা, তোমার সাথে এখন আমার কথা বলার সময় নেই গো। আমাকে যে তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়িতে যেতে হবে। আরে, এই টোনার এত দেমাক, আমাকে এই সময়ের অজুহাত দেখিয়ে চলে গেল। 2 টাকা বেশি উপার্জন করে খুব পাকনা গজিয়েছে তোর, তাই না? আমিও দেখবো তোর এই বার কতদিন থাকে। আমাকে অপমান করা, তাই না? এর ফল হাড়ে হাড়ে টের পাবি। অন্যদিকে টোনার রাস্তায় কোনো দিক না তাকিয়ে তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়িতে যায় আর টুনি রান্না করে তারা খেতে বসে। টোনা, আমাকে নিয়ে তুমি এত ভাবো? শুধু বলেছি বাড়িতে খাবার নেই, আর তুমি বাতাসের গতিতে গিয়ে কাজ করে খাবার নিয়ে আসলে। তোমাকে স্বামী হিসেবে আমি ধন্য টোনা, ধন্য। থাক টুনি, আমার আর প্রশংসা করতে হবে না। তুমি আমার একমাত্র বউ। আমি বেঁচে থাকতে তোমাকে আমি